আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্ব দেখার জন্য। আজকে শুধুমাত্র আটা দিয়ে একটি দারুণ জাদুকরি নাস্তা রেসিপি শেয়ার করব। ঘরে শুধু আটা থাকলে এই নাস্তাটি ঝটপট তৈরি করে নেওয়া যায়। বিকালের চায়ের আড্ডায় এরকম একটি নাস্তা থাকলে বেশ জমে যাবে। সো কথা না বাড়িয়ে চলুন আজকে রেসিপিটি দেখে নেওয়া যাক। আশা করি অনেক অনেক ভালো লাগবে। নাস্তাটি বানানোর জন্য এখানে আমি হাফ কাপের থেকে কিছুটা কম উষ্ণ গরম লিকুইড দুধ নিয়েছি। তারপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ পরিমাণ লবণ, 1 চামচ সয়াবিন তেল, 1 চামচ দিয়ে দিয়েছি চিনি। এবার এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ ইস্ট। ইস্টের পরিমাণটা বেশি দিতে যাবেন না, তাহলে নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না, ইস্টের গন্ধ আসতে পারে। এরপর এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ আটা। আমি আজকের নাস্তাটা আটা দিয়ে করে দেখাচ্ছি, আপনারা ইচ্ছে করলে ময়দাও ব্যবহার করতে পারেন। এবার একটি সফট নরম ডো তৈরি করে নিতে হবে। আমরা রেগুলার রুটি খাওয়ার জন্য যেরকম আটা তৈরি করি, ঠিক তার থেকে একটু বেশি সফট করে তৈরি করতে হবে, একটু নরম করে এই ডোটা তৈরি করে নিতে হবে। তো আমি হাত দিয়ে ভালোভাবে নরম একটি সফট ডো তৈরি করে নিচ্ছি। আর খেয়াল রাখবেন, ডোটা যত নরম সফট করে তৈরি করে নেবেন, নাস্তাটা ততই খেতে ভালো লাগবে, অনেক ফ্লাফি হবে। ডোটা তৈরি করে নিয়েছি। এবার উপরে কিছুটা সয়াবিন তেল দিয়ে তারপর ঢাকা দিয়ে ঢেকে রেখে দিব 1 ঘন্টার জন্য। এতে করে এই ডোটা ফুলে ডাবল হয়ে যাবে। তো 1 ঘন্টা পর ফিরে আসলাম, ডোটা আমাদের ফুলে কিন্তু ডাবল হয়ে গিয়েছে। তো এবার এই ডো থেকে বাতাসটা বের করে নিতে হবে। তো আমি হাতে আরও কিছুক্ষণ ডোটাকে মথে নিব। তো এই পর্যায়ে কিন্তু হাতে লেগে আসতে পারে, এতে করে ভয় পাওয়ার কিছু নেই। হাতে কিছুটা তেল মেখে তো আবারও কিছুক্ষণ আমি মথে নিচ্ছি। তো হাতে তেল মেখে নিলে আর হাতে লেগে আসবে না, খুব ইজিলি আপনি এটাকে বানিয়ে নিতে পারবেন। এবার আটার ডোটা চারপাশ থেকে ফোল্ড করে নিব। তো আমার হাতের দিকে খেয়াল করলাম কীভাবে করে নিচ্ছি। তো এভাবে মসৃণভাবে ফোল্ড করে নিতে হবে। এরপর আমি পিঁড়িতে কিছুটা আটা ছিটিয়ে তারপর একটি বড় রুটি বেলে নিব, আর রুটিটা একটু মোটা করে বেলে নিব। তো আজকের ভিডিওটি যারা দেখছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ অনুরোধ রইল একটি লাইক দিয়ে দিবেন, আর বাসায় ট্রাই করবেন। নাস্তাটা খেতে কিন্তু সত্যি অসাধারণ মজার হয়েছিল। এরকম নাস্তা যদি বাসায় তৈরি করে নিতে পারেন, তাহলে আর বাহির থেকে কিনে খেতে হবে না। বিকালের চায়ের আড্ডায় আটা দিয়ে এরকম নাস্তা থাকলে বেশ জমে যাবে। তো মোটা করে আমি রুটিটা বেলে নিলাম, এর থেকে বেশি পাতলা করে নেওয়া যাবে না। এরপর আমি একটি ফ্রাই প্যানের উপরে সেট করে নিচ্ছি। এবার এই রুটিটাকে আমি আরেকটি ভাঁজ করে নিব। তো এভাবে অর্ধেক ভাঁজ করে নিচ্ছি। এবার উপরে কিছুটা তেল দিয়ে দিব, যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এরপর এটাকে কিন্তু কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে। তো ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি 10 মিনিটের জন্য এক সাইড করে রেখে দিচ্ছি। তো 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন রুটিটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, অনেক ফ্লাফি হয়েছে। এবার এটাকে আমরা কুক করে নিব। চুলায় আমি আগে থেকে একটি তাওয়া ভালোভাবে গরম করে নিয়েছি। তারপর তার উপরে আমি ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম। আর কেন তাওয়াটা ব্যবহার করছি সেটা আমি পরে বলে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে ঢেকে এটাকে 20 মিনিট মতন কুক করে নিব। চুলার আঁচটা মিডিয়ামে থাকবে, আর ঢাকার যদি কোনো ছিদ্র থেকে থাকে সেটা বন্ধ করে দিতে হবে। তো 20 মিনিট পর ফিরে আসলাম। নাস্তাটা আমাদের হয়ে গিয়েছে, আর তাওয়াটা নিচে দেওয়ার কারণে কিন্তু নাস্তাটা আমাদের নিচে পড়ে যায়নি বা ড্রাই হয়ে যায়নি। নাস্তাটা খুব সুন্দর ভালোভাবে হয়ে গিয়েছে। তো নাস্তাটাকে ঠান্ডা করে তারপর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ দেখুন কতটা ফ্লাফি আর নরম তুলতুলে হয়েছে। শুধুমাত্র আটা দিয়ে এরকম মজাদার নাস্তা ঘরে তৈরি করে নিতে পারেন। এরকম নাস্তা তৈরি করতে পারলে আর বাহির থেকে কিনে খেতে হবে না। এই নাস্তাটা খেতে অনেক মজার ছিল। আমার বাচ্চা তো খুবই পছন্দ করেছে নাস্তাটা। বিকাল বা সকালের ব্রেকফাস্টে বাচ্চাদের টিফিনে এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন, খেতে দুর্দান্ত লাগে। তো আজকের ভিডিওটি কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে জানাতে পারেন। আর ভালো লাগলে
একটি লাইক দিয়ে দিবেন, বাসায় ট্রাই করবেন। অনেক অনেক ভালো এবং সুস্থ থাকেন। আজ কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।